আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কওয়াইদুল আরবা'র আজকে আমাদের অষ্টম দার্স। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ বিভিন্ন শিরকের বিরুদ্ধে তিনি দলিল দিতে গিয়ে তিনি এই পর্যন্ত এসেছেন যে নবীদের ইবাদত না করার দলিল হলো যেটা খ্রিস্টানরা করত, তার বিরুদ্ধে তিনি দলিল দিয়েছেন যে ওয়াদালিলুল আনবিয়াই কওলুহু তাআলা ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আআনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ আলায়া। হাযিহি আয়াতুল মাইদা ওয়াস সিয়াকু কামিলান ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আআনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ইলা আখিরিল আয়া। বা'দাহা ওয়া হাযা ইয়াতাদাম্মানু উমুরান ইদ্দা। আল আমরুল আউয়াল ফিহা যাম্মুন লিআবাদাতিল মাসীহ ওয়া উম্মিহি আলাইহিমাস সালাতু ওয়াস সালাম মিনান নাসারা ওয়া হাযা আয-যাম্মু ওয়াত তাওবীখু কামা হুয়া যাহির আল আয়া ইযহিরুহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমাল কিয়ামাতি তাবকীতান লিহাউলা ইউসআলু মাসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমা তাদাম্মানাতহু আয়াতুল মাইদা হাযিহি ওয়াল্লাহু ইয়া'লামু আন্না নাবিয়্যাহু ওয়া 'abdahu ওয়া রাসূলাহু ঈসা আলাইহিস সালাম লান ইয়াকুলা হাযা লাকিন হাযা লিআজলি ইযহারি আয-যাম্মি লিহাউলা আল্লাযীনা 'আবাদুহুম মিন দুনিল্লাহ। লেখক রাহিমাহুল্লাহ বলেন, নবীদের ইবাদত না করার ব্যাপারে দলিল হলো মহান আল্লাহ তাআলার বাণী। আর যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাকে উপাস্য হিসাবে গ্রহণ করো? শেখ উবাইদ আল জাবিরি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, এটি সূরা মাইদার আয়াত, যার প্রেক্ষাপট হলো বা পূর্বপর প্রেক্ষাপট হলো এই আয়াতগুলো, যার অর্থ আর যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাকে উপাস্য হিসেবে গ্রহণ করো? তিনি বলবেন, আপনি অতি পবিত্র, যা আমার বলার অধিকার নেই এমন কথা বলা আমার জন্য শোভনীয় নয়। যদি আমি এমন কথা বলে থাকি তাহলে আপনি তা অবশ্যই জানেন। আমার মনে কি আছে আপনি তা জানেন, কিন্তু আপনার সত্তায় কি আছে আমি তা জানি না। নিশ্চয় আপনি অদৃশ্যের ব্যাপারে সম্যক অবগত। এই আয়াতের শেষ পর্যন্ত। এর মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। প্রথম বিষয়, এতে নাসার অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে থেকে যারা মাসিহ আলাইহিস সালাম ও তার মায়ের ইবাদত করে তাদের নিন্দা করা হয়েছে। আয়াতের বার্ষিক অর্থ অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নিন্দা ও তিরস্কার প্রকাশ করবেন তাদেরকে লজ্জিত করার জন্য। তিনি মাসিহ আলাইহিস সালামকে সূরা মাইদার এই আয়াতে বর্ণিত প্রশ্নটি করবেন। আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তার নবী ও তার রাসূল ঈসা আলাইহিস সালাম কখনোই এমন কথা বলবেন না, বরং এটি করা হবে কেবল, অর্থাৎ এই প্রশ্নটি করা হবে কেবল সেই সব লোকদের দোষ প্রকাশ করার জন্য যারা আল্লাহকে ছেড়ে তাদের ইবাদত করত। ওয়া ইন ক্বালা কাইল ওয়া মা দাখালুনা নাহনু বিহাউলাইন নাসারা ওয়াল জবাব আন্না কুল্লামা যাম্মাল্লাহু আলাইহি আহলাল কিতাব ফাহুয়া মুতাওয়াজ্জিহুন ইলাইনা ইন নাহনু সালাকনা মাসলাকাহুম
فيقع السالكون من هذه الأمة في عبادة النبي صلى الله عليه وسلم ودعائه من دون الله وسؤاله تفريج الكرب أو قصدهم آل بيته أو غيرهم من الصالحين هذا يشبه تماما صنيع أهل الكتاب مع أنبيائهم ولهذا قال صلى الله عليه وسلم كما في الحديث الصحيح لا تطروني كما أطرت النصارى المسيح ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله فأهل الكتاب قسم فرطوا في أنبيائهم وأضاعوهم كما صنعت اليهود مع عيسى وأمه عليهما الصلاة والسلام بل وقتلوا كثيرا من الأنبياء وأجمعوا قتل المسيح لكن الله نجاه منهم فمكر بهم وألقى شبه عيسى على رجل منهم فقتلوه ورفع الله نبيه عيسى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি যদি কেউ প্রশ্ন করে এই খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক কি অর্থাৎ এই যে নিন্দা কোরআনে এসেছে ঈসা আলাইহিস সালামের ইবাদত করার ব্যাপারে তা আমাদের সম্পর্ক কি আমরা এখান থেকে কি গ্রহণ করব যা বা আমাদের কিছু মুসলিমদেরকে যে এই আয়াত দিয়ে অভিযোগ করা হয় তাহলে এর সাথে সম্পর্ক কি উত্তর হলো আহলে কিতাবদের যেসব কাজের জন্য আল্লাহ তাআলা নিন্দা করেছেন সেই একই নিন্দা আমাদের দিকেও আসবে যদি আমরা তাদের পথ অনুসরণ করি এই উম্মতের মধ্যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতে লিপ্ত হয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের কাছে দোয়া করে এবং বিপদে তাদের কাছে উদ্ধার চায় অথবা যারা তার পরিবার ও অন্যান্য নেক বান্দাদের থেকে এমনটি করে বা বান্দাদের ক্ষেত্রে এমনটি করে তাদের এই কর্মকাণ্ড হুবাহু আহলে কিতাবদের নিজ নবীদের সাথে করা আচরণের মতোই অর্থাৎ তারাও এই নিন্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন তোমরা আমার ক্ষেত্রে এমন অতিরঞ্জন করো না যেমনটা খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসার ক্ষেত্রে করেছিল আমি কেবল একজন বান্দা অতএব তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল আহলে কিতাবদের একটি দল তাদের নবীদের প্রতি অবহেলা করেছে এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে যেমনটি ইহুদিরা ঈসা আলাইহিস সালাম ও তার মায়ের ক্ষেত্রে করেছিল এমনকি তারা অনেক নবীকে হত্যাও করেছে তারা মাসিহ আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে একমত হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা তাদের হাত থেকে তাকে রক্ষা করেছেন আল্লাহ তাদের কূটকৌশল নস্যাৎ করে দিয়েছিলেন এবং তাদেরই এক লোককে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য করে তাকে করার পরে তাকে তারা হত্যা করে আর আল্লাহ তার নবী ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে তখন তুলে নেন ওয়াত্তাইফাতু সানিয়া মান গালাউ ফি আনবিয়াইহিম হাত্তা রাফাউহুম ইলা মারতাবাতিল উলুহিয়্যাহ ওয়া হাউলাই হুমুন নাসারা ওয়া লাহুম শাবাহ মিন হাযিহিল উম্মাহ ফাইন্নার রাফিদাহ গালাউ ফি আলিল বাইত لا سيما علي رضي الله عنه وابناه الحسن والحسين حتى عبدوهم من دون الله والنواصب ضيعوا آل البيت فسبوهم وشتموهم وآذوهم وأهل السنة ولله الحمد وسط يحبون آل البيت يتولونهم ولا يرفعونهم فوق ما أنزلهم الله عز وجل لأنه قد استقر عندهم ولله الحمد من الكتاب والسنة وإجماع الأئمة أنه لا غلو فالدين وسط ليس فيه غلو فالعبادة هي محض حق الله عز وجل فلا يستحقها من دونه مهما كانت منزلته দ্বিতীয় দল যারা তাদের নবীদের ব্যাপারে অতিরঞ্জন করেছে অর্থাৎ প্রথম দল ছিল যারা নবীদের ব্যাপারে অবহেলা করেছে ইহুদিরা
এবং দ্বিতীয় দল যারা তাদের নবীদের ব্যাপারে অতিরঞ্জন করেছে, এমনকি তাদেরকে উলুহিয়াত বা ইলাহ হওয়ার মাকামে উন্নীত করেছে। এরা হলো নাসারা, খ্রিস্টানরা। এই উম্মাতের মধ্যেও তাদের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু লোক রয়েছে, যেমন রাফেজিরা। তারা আহলে বাইতের ব্যাপারে অতিরঞ্জন করেছে, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার দুই পুত্র হাসান ও হোসাইনের ক্ষেত্রে। এমনকি তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত করেছে। অন্যদিকে নাসেবিরা যারা আহলে বাইতের ব্যাপারে, অর্থাৎ তাদের ক্ষেত্রে তারা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তারা তাদের গালিগালাজ করেছে, মন্দ বলেছে এবং কষ্ট দিয়েছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আলহামদুলিল্লাহ মধ্যপন্থী। তারা আহলে বাইতকে ভালোবাসে এবং তাদের সাথে বন্ধুত্ব পোষণ করে। তবে আল্লাহ মহা পরাক্রমশালী তাদেরকে যে মর্যাদা দিয়েছেন তার উপরে তাদেরকে তারা স্থান দেয় না, অর্থাৎ আহলে বাইতকে আল্লাহ তাআলার উপরে তারা স্থান দেয় না, বা সমানভাবে তারা স্থান দেয় না। কারণ কিতাব, সুন্নাহ এবং ইমামগণের ইজমার ভিত্তিতে তাদের কাছে এটি সুপ্রতিষ্ঠিত যে দিনের মধ্যে কোনো অতিরঞ্জন নেই। দিন হলো মধ্যম পন্থা, যাতে কোনো অতিরঞ্জন নেই। ইবাদত হলো একান্তই আল্লাহ তাআলার অধিকার, তিনি ব্যতীত কেউ এর যোগ্য নয়, তার মর্যাদা যতই বেশি হোক না কেন। রাদ্দা গুলুওয়ান নাসারা ফিল মাসিহ ওয়া উম্মিহি আলাইহিমাস সালাতু ওয়াস সালাম إذ عبدوهما من دون الله. الأمر الثالث توبيخ هؤلاء وفضحهم على رؤوس الملأ. الأمر الرابع أن المسيح وأمه عليهما الصلاة والسلام براء من ذلك، ولهذا قال الله عز وجل في آخر السياق: هذا يوم ينفع الصادقين صدقهم. الأمر الخامس الدليل على أن تثليث النصارى هو في عبادة المسيح وأمه مع الله عز وجل، فمن ذكر أن تثليث النصارى في الأب والابن وروح القدس هذا مخطئ ولم يصب، فالذي دل عليه القرآن هذا هو تثليث النصارى. তৃতীয় বিষয়, মাসিহ আলাইহিস সালাম ও তার মায়ের ব্যাপারে খ্রিস্টানদের অতিরঞ্জনের প্রতিবাদ করা, যেহেতু তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত করেছিল। তৃতীয় বিষয়, তাদেরকে তিরস্কার করা এবং হাসরের ময়দানে সকলের সামনে তাদেরকে অপদস্থ করা। চতুর্থ বিষয়, মাসিহ আলাইহিস সালাম ও তার মাকে যে এই ইবাদত করা হয়, এই শিরকি ইবাদত থেকে তাদেরকে নির্দোষ ও মুক্ত ঘোষণা করা। এই কারণেই মহান আল্লাহ তাআলা উক্ত প্রসঙ্গ শেষে বলেছেন, এটি এমন একদিন যেদিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। পঞ্চম বিষয়, খ্রিস্টানদের তৃত্ববাদ। এটি হলো মাসিহ আলাইহিস সালাম এবং তার মাকে আল্লাহর পাশাপাশি ইবাদত করা। এটি তারই দলিল। যারা বলে যে খ্রিস্টানদের তৃত্ববাদ হলো কেবল পিতা, পুত্র ও পবিত্র আত্মা, তারা ভুল করেছে। তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, কারণ কোরআন যা বলেছে সেটিই হলো খ্রিস্টানদের তৃত্ববাদের মূল ভিত্তি। قال المؤلف رحمه الله: ودليل الصالحين قوله تعالى: أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا. أقول هذا هو المعبود الرابع عند المشركين، وهو صالح عباد الله من الجن والإنس. وهذه الآية فيها قولان، يعني في الصالحين الذين استدل
المصنف على أن المشركين عبدوهم أحدهما العموم وأن الصالحين هؤلاء كل صالح من الجن والإنس مثل عزير وعيسى ومريم وغيرهم. القول الثاني أن المراد بالصالحين طائفة من الجن عبدهم المشركون وليس بين القولين تعارض ولا منافاة، فالآية عامة لكن الثاني أقوى يوضحه ما جاء في سبب نزول الآية عن ابن مسعود رضي الله عنه قال نزلت في نفر من العرب كانوا يعبدون نفرا من الجن فأسلم الجنيون والإنس الذين كانوا يعبدونهم لا يشعرون। লেখক রহিমাহুল্লাহ বলেন, নেককারদের ইবাদত না করার দলিল হলো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, তারা যাদেরকে আহ্বান করে তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করে। তাদের মধ্যে কে কত নিকটবর্তী হতে পারে? তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের আযাব অত্যন্ত ভয়াবহ। এর ব্যাখ্যায় শাইখ উবাইদ আল জাবিরি রহিমাহুল্লাহ বলেন, আমি বলছি এটি হলো মুশরিকদের চতুর্থ উপাস্য, আর তারা হলো জিন ও ইনসান অর্থাৎ মানুষদের মধ্যে থেকে আল্লাহর পুণ্যবান বান্দাগণ। লেখক যে পুণ্যবানদের কথা উল্লেখ করেছেন, যাদেরকে মুশরিকরা উপাসনা করত, ইবাদত করত, তাদের বিষয়ে দুটি অভিমত রয়েছে। প্রথমত, এটি সাধারণ বা ব্যাপক অর্থ দেয়, অর্থাৎ এই পুণ্যবানদের অন্তর্ভুক্ত হলেন জিন ও মানুষদের মধ্যে থেকে প্রত্যেক নেককার ব্যক্তি, যেমন উযাইর, ঈসা, মারিয়াম এবং অন্যান্যরা। দ্বিতীয়, এখানে পুণ্যবান বলতে জিনের একটি দল বোঝানো হয়েছে, যাদেরকে মুশরিকরা পূজা করত। এই দুই মতের মধ্যে থেকে কোনো দুই মতের মধ্যে কোনো বৈপরীত্য নেই বা কোনো বিরোধ নেই। আরেকটি মূলত ব্যাপক অর্থ বহন করে, তবে দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের শানে নুজুলে এই বিষয়টি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, এই আয়াতটি আরবের একদল লোকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, যারা জিনদের একটি দলের ইবাদত করত। পরবর্তীতে জিনেরা ইসলাম গ্রহণ করে, কিন্তু যে লোকগুলো তাদের পূজা করত, ইবাদত করত, তারা তা জানত না। ফামাদমুনুল আয়াহ ইযান আওয়ালান আস-সানাউ আলা আল্লাযীনা ইত্তাখাযাহুম আল মুশরিকুন মিনাস সালিহিন আলিহাতান বিতাবরিআতিল্লাহি ইয়াহুম ওয়া রাফা'a যিকরাহুম উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা ফাল্লাযী ইয়াবতাগি ইলা রাব্বিহিল ওয়াসিলা لا يدعي الشرك مع الله لأنه ينافس في الصالحات فرائض ونوافل. ثانيا، من موجبات ثناء الله عليهم الجمع بين الخوف والرجاء، يرجون رحمته ويخافون عذابه، وهكذا كل مؤمن ديدنه الجمع بين الخوف والرجاء، فالرجاء يطمع في رحمة الله من عصى، والخوف يردع عن مغاضب الله سبحانه وتعالى ومساخطه. ولهذا يقول بعض المهوسين والجهلة التقوى في القلب، كلما نصح نصيحة قال التقوى في القلب، ونحن نقول التقوى في القلب، لكن تظهر آثار استقامة القلب على اللسان والجوارح. وقوله إن عذاب ربك كان محذورا تعليل لما قبلها من جمع هؤلاء الصالحين بين الخوف والرجاء، فبان بهذا أن اتخاذ قبورهم من عرفوا بالصلاح والتقوى
ওয়াস-সুন্নাহ আলিহাতান হুয়া মিনাল বুহতান ওয়ায-যুলম ওয়াজ-জুর। আয়াতের অন্তর্গত অর্থ হলো, প্রথমত মুশরিকরা পুণ্যবানদের মধ্য থেকে যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে শিরকের অপবাদ থেকে মুক্ত ঘোষণা করেন এবং তাদের মর্যাদা সমুন্নত করে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে। সুতরাং যে ব্যক্তি নিজের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে সে আল্লাহর সাথে অংশীদারিত্বের দাবি করতে পারে না, কারণ সে নিজেই ফরজ ও নফল নেক আমলের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত। দ্বিতীয়ত, তাদের প্রতি আল্লাহর প্রশংসার অন্যতম একটি কারণ হলো ভয় ও আশার সমন্বয় করা। আর তারা তার দয়া প্রত্যাশা করে। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ তাআলার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে। প্রত্যেক মুমিনের চিরস্থায়ী স্বভাব হলো ভয় ও আশার মাঝে অবস্থান করা। আশা একজন গুনাহগারকে আল্লাহর রহমতের প্রতি তাকে আকাঙ্ক্ষিত করে, আর ভয় তাকে আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও ক্রোধের কাছ থেকে বিরত রাখে। এ কারণেই কিছু বিভ্রান্ত ও মূর্খ লোক যখনই কোনো নসিহত পায়, তাদেরকে যখন কোনো নসিহত করা হয়, তখন তারা বলে তাকওয়া তো অন্তরে। আমরা বলি তাকওয়া অবশ্যই অন্তরে, তবে অন্তরের সততা সঠিকভাবে প্রভাব এর যে বাহ্যিক যে প্রভাব, এর প্রভাব জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়। আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ। এটি তাদের ভয় ও আশার সমন্বয়ের কারণ হিসাবে বর্ণিত হয়েছে এবং এর মাধ্যমে স্পষ্ট হয় যে যারা সততা, তাকওয়া ও সুন্নাহর অনুসরণের জন্য পরিচিত ছিলেন, তাদের কবরসমূহকে উপাস্য হিসেবে গ্রহণ করা স্পষ্ট অপবাদ, তাদের উপর অপবাদ, জুলুম এবং মিথ্যাচার। ওয়াদালিলুল আশজারি ওয়াল আহজারি কওলুহু তাআলা আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা হাযা হুয়াল মা'বুদুল খামিসু মিনাল মা'বুদাত আল্লাতী ইত্তাখাযাহাল মুশরিকুন ওয়া হাযাল মা'বুদ ওয়াল আহজার ওয়াল আশজার। ওয়াজহু মুতাবাকাতি আল আয়াহ লিল মাসআলাতি আন্না হাযিহিল মুসাম্মায়াত হিয়া আসনাম মিন হিজারা জা'আমাল মুশরিকুন আন্নাহা মুশতাক্কাতুন মিন আসমাইল্লাহি আও আন্নাহুম হুম ইশতাক্কুহা মিন আসমাইল্লাহি ফাকালু মানাতুন মিনাল মান্নান। ওয়াল্লাতু ফিহা কিরাআতান, কিরাআতুত তাশদীদ ওয়া কিরাআতুত তাখফীফ। ফাল্লাতু ইসমুন ফাল্লাতু ইসমু রাজুলিন বাইনা মাক্কাহ ওয়াত তাইফ আলা তরিকিল হাজ ইয়ালিত্তু লাহুমুস সাওয়ীক ওয়া ইউতঈমুহুম, ইয়ানি ইউজিনুহু ওয়া ইউতঈমুহুম ইয়াহু। ফাত-তাখফীফ ইসমুন লিস-সখরতি আল্লাত ইসমুন লিস-সখরতি আল্লাতী কানা ইউজিনু আলাইহা আস-সাওয়ীক লিআন্নাহু লাইসা ইনদাহু ইনা ইয়াসউ মা ইউইদ্দুহু লিদ-দুয়ুফি। ফালাম্মা মাতা আকাফাল মুশরিকুন আলা কবরিহি আও আলা হাযিহি আস-সখরা ফাল্লাতু ইনদাহুম মুশতাক্কাতুন মিনাল ইলাহ। গাছপালা ও পাথর পূজার ব্যাপারে দলিল হলো, অর্থাৎ এর বিরুদ্ধে দলিল হলো আল্লাহ তাআলার বাণী, তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি সম্পর্কে, মানাত সম্পর্কে? শাইখ ওবায়দ আল জাবির রাহিমাহুল্লাহর ব্যাখ্যায় বলেন, এটি মুশরিকদের গৃহীত উপাস্যগুলোর মধ্যে পঞ্চম প্রকার, আর তা হলো গাছ ও পাথর। আয়াতের সাথে বিষয়টির মিল হলো এই নামগুলো ছিল পাথরের তৈরি
এই যে মূর্তিগুলো ছিল, এই মূর্তিগুলো ছিল পাথরের তৈরি। মুশরিকরা দাবি করত যে এগুলো আল্লাহর নাম থেকে গৃহীত হয়েছে, অথবা তারা নিজেরাই আল্লাহর নাম থেকে এগুলো বের করেছিল। যেমন তারা বলতো মানাত শব্দটি আল মান্নান থেকে এসেছে বা আল মিনান থেকে এসেছে, এবং আল্লাত শব্দটি এখানে দুটি কিরাআত রয়েছে, একটি তাসদিদ সহ আল্লাত এবং অন্যটি তাসদিদ ছাড়া আল্লাতু। তাসদিদ সহ যেটি, এটি এক ব্যক্তির নাম ছিল যে মক্কা ও তায়েফের মাঝামাঝি যে হাজিরা থাকতেন, যে হাজিরা আসতেন, তাদেরকে রাস্তায় ছাতু গলিয়ে খাওয়াতেন। তাসদিদ ছাড়া এটি হলো সেই পাথরের নাম যার উপর সেই ছাতু তিনি মাখাতেন। কারণ মেহমানদের জন্য খাবার তৈরি করার মতো বড় কোনো পাত্র তার ছিল না। লোকটি যখন মারা গেল, তখন মুশরিকরা তার কবরের উপর এবং এই পাথরের উপরে বা এই পাথরের উপরে তারা ভিড় করত, তারা জমায়েত করত, এবং তারা এখানে এইভাবে পূজা করত। তাদের ধারণা অনুযায়ী লাত শব্দটি আল ইলাহ শব্দ থেকে উদ্ভূত হয়েছে। ওয়াল উজ্জা ক্বালু মিনাল আজিজ, ক্বালু হাযিহিল উজ্জা আশজার ইয়াকিফু ইনদাহা আল মুশরিকুন ওয়া ইয়াবুদুনাহা ওয়া তাকাররাবুনা ইলাইহা। ওয়া জাআ ফি সিরাহ লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বা'আথা খালিদ ইবনে আল ওয়ালিদ ইলা নাখলাতিন وكانت بها العزى فأتاها خالد بن الوليد وكانت على تلال السمرات فقطع السمرات وهدم البيت الذي كان عليها، ثم أتى النبي صلى الله عليه وسلم فأخبره فقال ارجع فإنك لم تصنع شيئا، فرجع خالد فلما نظرت إليه السدنة وهم حجابها أمعنوا في الجبل وهم يقولون يا عزى خبليه، يا عزى عبريه، وإلا فموتي بزعم. قال فأتاها خالد فإذا امرأة عريانة ناشر شعرها تحت التراب على رأسها فعممها بالسيف حتى قتلها، ثم رجع إلى النبي صلى الله عليه وسلم فأخبره قال تلك العزى. وسياق الآية بدأ الله بالتوبيخ أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى، والمعنى أخبروني ماذا تصنع، ما الذي سوغ عبادتها. ختم السياق أيضا بتوبيخ إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان، فكل ما اتخذ قديما وحديثا مع الله عز وجل ليس له دليل يسوغ عبادته لا من قريب ولا من بعيد، لا من كتاب الله ولا من سنة رسوله ولا قول عالم ملة على التوحيد والسنة। আল উজ্জার ব্যাপারে তারা বলতো এটি আল আজিজ নাম থেকে উদ্ভূত হয়েছে। তারা বলতো এই উজ্জা ছিল মূলত কতগুলো গাছ যার কাছে মুশরিকরা অবস্থান করত, যেগুলোর ইবাদত তারা করত এবং সেগুলোর মাধ্যমে তারা নৈকট্য তালাশ করত। সিরা গ্রন্থে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নাখল নামক স্থানে পাঠিয়েছিলেন, যেখানে উজ্জা অবস্থিত ছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছালেন। সেটি ছিল মূলত কতগুলো বাবলা গাছের উপরে। তিনি গাছগুলোকে কেটে ফেললেন এবং সেখানে নির্মিত
ঘরটি ধ্বংস করে দিলেন। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে খবর দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তুমি কিছুই করনি। খালিদ রাদিয়াল্লাহু আনহু পুনরায় ফিরে গেলেন। যখন মূর্তির খাদেমরা তাকে আসতে দেখলো, তারা পাহাড়ে পালিয়ে গেল এবং বলতে লাগলো, হে উজ্জা, ওকে পাগল করে দাও, হে উজ্জা, ওকে অন্ধ করে দাও, নতুবা তুমি মিথ্যে দাবি নিয়ে মরবে। খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছে দেখলেন এক নগ্ন নারী, যার চুলগুলো ছিল এলোমেলো এবং সে নিজের মাথায় মাটি ছুঁড়ে মারছিল। তিনি তলোয়ার দিয়ে তাকে আঘাত করে হত্যা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ফিরে এসে সংবাদ দিলে তিনি বললেন, সেই ছিল উজ্জা। তো আয়াতের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে বলা যায় এই আয়াত কেন এসেছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর সূচনা করেছেন ধমক ও তিরস্কারের মাধ্যমে। তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে, এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? সূরা নাজম 19 এবং 20 নম্বর আয়াত। এর অর্থ হলো, আমাকে বলো এগুলো কি করতে পারে, কিসের ভিত্তিতে এগুলোর ইবাদত বৈধ করা হয়েছে। আল্লাহ এই আলোচনার সমাপ্তি করেছেন তাও তিরস্কারের মাধ্যমে। এগুলো তো কেবল কতগুলো নাম, আল্লাহ তাআলা বলেন এগুলো তো কেবল কতগুলো নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, পিতৃপুরুষরা এগুলোকে, এই নামগুলো রেখেছো। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোনো দলিল পাঠাননি। অতএব প্রাচীন বা আধুনিক কালে আল্লাহ তাআলার সাথে যাকেই উপাস্য হিসেবে গ্রহণ করা হয়েছে, তার ইবাদত বৈধ করার ব্যাপারে কোনো দলিল নেই, না আল্লাহর কিতাবে, না রাসূলদের সুন্নতে, আর না তাওহীদ ও সুন্নাহর অনুসারী কোনো আলেমদের কথায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।